নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজ হচ্ছে 8 জুন টু 14 জুন নিয়ে আলোচনা করব, অর্থাৎ জুন মাসের সেকেন্ড উইক। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে? গ্রহ রাশি মোটামুটি নর্মালি রয়েছে। চন্দ্রের সিচুয়েশনের উপরে তো আমাদের রাশিফলটা আলোচনা করি। চন্দ্র মোটামুটি আপনার 8 জুন কুম্ভ রাশিতে তার কি বলবো গোচর শুরু করবে, কারণ চন্দ্র তো সোয়া দুদিন অন্তর অন্তর কুম্ভ রাশিতে তার গোচর শুরু করবে। 9 জুন মীন রাশিতে প্রবেশ করবে, যেটা আমরা 8 জুন যেটা আলোচনা করলাম, তাই 8 জুন থেকে গোচর শুরু করে কুম্ভ রাশিতে 9 জুন কুম্ভ রাশিতে মীন রাশিতে প্রবেশ করবে। তো 11 জুন মেষ রাশিতে প্রবেশ করবে এবং 13 জুন বৃষ রাশিতে প্রবেশ করবে। 8ই জুন মানে একদম সপ্তাহের প্রথম দিনই 8ই জুন শুক্রদেব কর্ক রাশিতে প্রবেশ করবে। সেখানে অলরেডি বৃহস্পতিদেব বসে আছে। তাহলে দেবগুরু এবং দৈত্যগুরু একসাথে কম্বাইন তৈরি হচ্ছে, মিরাকেল যোগ। সেই নিয়ে আপনাদের আলোচনা করেছি, যদি কেউ না শুনে পরে আমি আবার আলোচনা করব। এই 8ই জুন যে শুক্রদেব কর্ক রাশিতে প্রবেশ করবে, তার জন্য কিন্তু আপনার দুই মেজর গ্রহ তার কিন্তু জুতি তৈরি হবে এবং কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ডেভেলপ করবে, লাইফে ডেভেলপ আসবে, খুশির পরিবেশ থাকবে, মনের মধ্যে পজিটিভ একটা ভাইব্রেশন আসবে এবং এই সময় কিন্তু আপনার মানে পরিশ্রম যেটা করবেন সেটা ডেভেলপ আসবে, সব কাজে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করেছে তরুণ একটু আলোচনা করে নি। কর্কট রাশি এই সপ্তাহে কেমন যাবে? এই সপ্তাহে কিন্তু আপনার মানে অনেকটা আপনার প্রেফারে থাকবে। আপনার মানে ফ্যামিলিতে এবং বাইরে আপনার কিন্তু সব জায়গায় আপনার মনের মতো সুখ সুবিধা আপনি ভোগ করবেন, সমর্থন পাবেন, ফ্যামিলির লোকের সমর্থন পাবেন, বাইরের লোকের সমর্থন পাবেন। কেরিয়ারে কারবারে যত অনুকূল পরিবেশ থাকবে, চাকরির জায়গায় কিন্তু আপনার ডেভেলপ হবে এবং আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে। এই সপ্তাহে আপনার কিন্তু মানে কেরিয়ারের ক্ষেত্রে শুভ কোনো স্টেপ বা শুভ কোনো ডিসিশন আপনি বা শুভ কোনো খবর পাবেন, প্রাপ্তি লাভ হবে এবং ফ্যামিলিতে যে সমস্যা চলছিল সেই সমস্যাতে আপনার বেরিয়ে আসতে পারেন, সমাধান হবে এবং আপনি কিন্তু নিজে কিছু উপলব্ধি বা রিয়ালাইজ করবেন যে কাজের জায়গাটা আপনার প্রেফারে আসছে। ব্যবসায় কিন্তু মন মতো লাভ হবে, ব্যবসায় আপনার ডেভেলপ হবে এবং আপনার যে প্ল্যান করেছেন সেই যোজনার মতো আপনার সফলতা প্রাপ্তি হবে। সপ্তাহের মধ্যভাগে ব্যবসায় আপনার কিন্তু দীর্ঘ সময় যে ছোটখাটো সূত্র ধরে আপনার ট্রাভেল হতে পারে। দীর্ঘ সময় যে কাজগুলো আটকে ছিল ব্যবসার সূত্রে সেগুলো কিন্তু আপনার ডেভেলপ করবেন এবং এই সময় কিন্তু আপনার ট্রাভেলের যোগ রয়েছে। ট্রাভেলটা যত সুখদায়ক হবে এবং এই সময় কিন্তু আপনার দৌড়ঝাঁপ করতে হবে, দৌড়ঝাঁপ করলে তার রেজাল্ট পাবেন এবং আপনার কিন্তু আপনার মানে অবশ্যই ব্যবসার জায়গায় আপনার যে কর্মচারীদের ডিস্টার্ব ছিল, মেশিনে ডিস্টার্ব ছিল বা আপনার যে অর্ডারগুলো ক্যান্সেল সেগুলো আপনার সফলতা আসবে, সেগুলো ডেভেলপ পাবেন, অর্ডার গুলো পাবেন। রাজনীতির ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের প্রসিদ্ধি লাভ হবে এবং এই সময় কিন্তু আপনার মানে যথেষ্ট সন্তানের জায়গাটা যথেষ্ট মজবুত হবে। যদি আপনি অবিবাহিত বিয়ের পর যোগাযোগ হবে, সরকারের সহযোগিতা পাবেন, রিলেশনের জায়গাটা কিন্তু আপনার মানে যথেষ্ট অনুকূল থাকবে। পরিবারের সদস্যদের সাথে আপনি সময় ভালো কাটাবেন এবং প্রেমের জায়গাটা যথেষ্ট অনুকূল থাকবে। লাভ পার্টনারের সাথে আপনার সুখের সময় কাটবে এবং দাম্পত্য জীবন যথেষ্ট আপনার সুখময় হবে। এটা ওভারঅল আপনাকে আলোচনা করলাম, ওভারঅলে আলোচনা করলাম। তা সত্ত্বেও বলছি গৌরাশি সিচুয়েশন আপনার সময় যথেষ্ট এই সপ্তাহটা ভালো। আপনি যে কোনো কাজে সাজে যে কোনো শুভ কাজ আপনি আরম্ভ করতেই পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং তন্ত্রমতে কোনো প্রতিকারের জন্য বারবার যেটা আপনাদের কাছে আমি বারবার বলছি, অনেকেই আমাকে প্রতি মেসেজে দাদা আপনার সাথে যোগাযোগ করছে, আপনার সাথে যোগাযোগ করবো কি করে, গুরুজি আপনার সাথে, আমি বারবার বলছি আপনাদের সবার সেই দাদার মতোই ব্যাপার। গুরুজি এত কিছু আমাকে বলতে হবে না। আমি নিজের বাবা মা দেওয়ার নামটা ইউজ করি, কোনো মহারাজ শাস্ত্রে এসে ইউজ করি না, ওজনও মনে করি না আমি, কেন আমার কর্মের পরিচয় হচ্ছে আমার কর্ম। এইটাই বলতে পারি যে আমি যে কাজটা করি
খুব দায়িত্ব নিয়ে খুব গুরুত্ব দিয়ে করি, কারণ আমি মনে করি আপনি যে কাজটার জন্য আমাকে এসেছেন এটা তো আমার মানে কি বলবো, এটা আমার দ্বারা রুটি রুজি আমার, আপনাকে করে দিলে আপনার আশীর্বাদটা পাবো, ডিভাইনের আশীর্বাদটা পাবো, এই আশা করি। আমি অনেস্টলি বলছি, বাই হার্ট বলছি মিডিয়াতে বসে। সুতরাং সেই দায়িত্বটা নিয়ে, হ্যাঁ তার জন্য কিন্তু অবশ্যই আমি নিই, আমার যেটা প্রয়োজন ততটা আমি নিই, অতিরিক্ত নিই না, খুব সাধারণভাবে মিডিয়াতে বসি। যাই হোক, যদি মনে হয় আপনি কোনো প্রবলেম ফেস করছেন, যে কোনো প্রবলেম, খালি মৃত্যুমুখী যাত্রী বা মৃত্যুতুল্য এরকম কোনো সিচুয়েশন আপনি পড়ে আছেন, সেই জায়গাতে আনাটা আমার কাছে ফ্যাক্টর। বাকি আমি চেষ্টা করি সবাইকেই অবশ্যই আমার গুরুদেবকে স্মরণ করে, আমার ডিভাইনকে স্মরণ করে, আপনি যে ধর্মের লোক হন, আমি চেষ্টা করি সেই জায়গাতে আপনাকে বের করে আনার। দীর্ঘ 30 বছর ধরে এইভাবেই করার চেষ্টা করছি। যাই হোক, আপনি দেশে বা বিদেশে যেখানেই থাকুন, আপনি মনে করেন প্রেডিকশন নিতে চাইছেন, আপনার ডেট অফ বার্থ নেই, আপনার বাস্তুটার ফ্যাক্টর হচ্ছে, আপনি অবশ্যই ট্রিটমেন্টে করে নিতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।